সাধুগুরু বৈষ্ণব এবং মতি গোসাই এখানে পালার ধার্য করা হয়েছে রামচন্দ্রের জ্ঞাতি ভোজ। তবে আমরা পালার ভিতরে প্রবেশ করছি, আপনারা যথাশীঘ্র যে যেখানে আসুন না কেন আমাদের আসরে এসে উপস্থিত হন। হরি বল। বন্ধন দশরথ সুত দাশরথী স্তুতি না জানি। বন্ধন দশরথ সুত দাশরথী স্তুতি না জানি। বন্ধি কৌশল্যা মাতা সীতা ঠাকুরানী। বন্ধন দশরথ সুত দাশরথী স্তুতি না জানি। বন্ধি আমি রামচরণে সুমিত্রা মায়ের নন্দনে ঠাকুর লক্ষণে বন্দিলাম শ্রী রাম চরণে। সুমিত্রা মা এর নন্দনে ঠাকুর লক্ষণে। মনের আনন্দে দেবী বন্ধে বন্ধি আমি তোর প্রাণী স্তুতি না জানি। মনের আনন্দে দেবী বন্ধে বন্ধি আমি তোর প্রাণী স্তুতি না জানি। বন্ধন দশরথ সুত দাশরথী স্তুতি না জানি। অহুল্লা পাশানি ছিল ওই রামচরণে মানবী হল পুরাণে শুনি। অহুল্লা পাশানি ছিল রামচরণে মানবী হল পুরাণে শুনি। স্তুতি না জানি। ছিল রত্নাকর দত্তেশ্বর নাম জপে হয় বাল্মীক মুনি। স্তুতি না জানি। বন্ধন দশরথ সুত দাশরথী স্তুতি না জানি। আদি কাণ্ডে রামের জন্ম সীতা দেবীর বিয়ে। ওই অযোধ্যা কাণ্ডে বনে গেল রাম ওই ভরতকে রাজ্য দিয়ে। ভারতকে রাজ্য ওই যে অরণ্য কাণ্ডে রামের শীতে করেছে দশানা। কিস্কিন্ধা কাণ্ডে বালি করে ও রাম শক্তি বেগে মিলন। শক্তিব সুন্দরা কাণ্ডে সেতু বাঁধি রাম সাগর হলো পার। ওই যে লঙ্কা কাণ্ডে রাবণ রাজা হলো সবংশে সংহার।
বংশে সংহার এই যে উত্তরাকাণ্ড রামায়ণ সর্বকাণ্ডের অবশেষে জানকী আজি পাতালে প্রবেশ প্রবে মা জানকী পাতালে প্রবে এই রাম নাম শুনিতে দেবী ও দেবীর মনে ছিল আশ ওই যে বঙ্গ অনুবাদ করেছিল ওই দ্বিজ কীর্তিবাস এই যে সপ্তকাণ্ড রামায়ণ মধুর বচন রামচন্দ্র আজ পিতৃ সাধ্যে করবে জ্ঞাতি ভোজন জ্ঞাতি রাবণ বংশ ধ্বংস করে অযোধ্যায় ফিরল রাম রঘুবরে সীতা সতীকে সঙ্গে লইয়ে প্রজাদের মনতুষ্টির কারণে সেই সীতাকে দিয়েছে নির্বাসন দক্ষিণে মহামুনির তপবন। সেই তপবনে ছোট্ট ছোট্ট দুইটি সন্তান জন্মগ্রহণ করে যার নাম হয়েছিল আর কুশ। এদিকে অযোধ্যায় রামচন্দ্র অশ্বমেধের যজ্ঞে ব্রতী হয়েছে। এক এক করে ত্রিদেশ জয় করে দক্ষিণে মুনির তপবনে ওই অশ্বটি ধাপিত হচ্ছে। আজ শত্রুগণ ডাক দিয়ে বলেছে দক্ষিণে বীর শূন্য, সেদিকে যে দরকার নেই, চলো আমরা 3 দেশ জয় করেছি, আমরা অযোধ্যায় যাত্রা করি। এই কথা যখনই বলেছে সুমন্ত সারথী ডাক দিয়ে বলেছে না, প্রভুর আদেশ আছে চারিদিক জয় করেই আমাদের অযোধ্যায় ফিরতে হবে। এমনি ভাবে যখন এই যজ্ঞের অশ্ব দক্ষিণেতে যায়, ওই যে দক্ষিণে তপবনে দুটি ভাই অশ্ব আজ দেখিবারে পায়। ধীরে ধীরে দুটি ভাই অশ্বের নিকটেতে গেল। ওই যে অশ্বের ভালে জয়পত্র লেখা ছিল ওই খুশি দেখিল। ওই অশ্বের ভালে যে জয়পত্র লেখা ছিল সেই জয়পত্র দেখে পরে ডাক দিয়ে বলছে আজ লবের কাছে দাদা ওই দেখো অশ্বের ভালে একটা জয়পত্র দেখতে পাই। লব বলছে ভাই যে খুশি, তাহলে তুমি পাঠ করে দেখো দেখি, আমি শ্রবণ করি। তাই কেমন ভাবে পাঠ করছে, রাম রাজা যজ্ঞ করে ধান যজ্ঞের অশ্ব ছেড়ে দিয়েছে চারি সাহে।
পুত্র হলে অশ্বকে বাঁধিবে বাঁধিবে অসতীর পুত্র হলে রণে পরাজয় লিখিবে আমি অহংকারে লিখিলাম পত্র অখিলারপতি অশ্বমেধে যুদ্ধ যে না করে ও তার মা হবে অসতী রে মা হবে সতী সতী মায়ের পুত্র হলে অশ্বকে বাঁধিবে অসতীর পুত্র হলে রণে পরাজয় রঘুকুলপতি রামচন্দ্র লব বলছে ভাই রে কুশি আগে ওই অশ্বটাকে বাঁধতে হবে দুটি ভাই দৌড়ে গিয়ে যখন অশ্বের দলে রজ্জু দিয়েছে অশ্ব সেই রজ্জুর বন্ধন মুক্ত করে পালিয়ে যাচ্ছে লব বলছে কুশি ভাই বলো ভাই আমাদের মায়ের কথাটা মনে রাখা চাই কেননা মা বলেছিল যদি কোনো বিপদগ্রস্ত হয়ে থাকিস তবে এই জনম দুঃখিনী মায়ের কথা নিস মায়ের নামে দোহাইটা দিয়ে দেখি এই অশ্ব বন্ধন মানে নাকি মায়ের দোহাই যখনই দুটি ভাইও দিল মৃত্যু প্রায় অশ্ব তখন মৃত্তিকায় লুটালো যখন মৃত্যু প্রায় ওই অশ্বটি মৃত্তিকায় লবকুশি দুটি ভাই বলছে দেখি কে আসে এই অশ্বের পেছনে পেছনে আমরা দেখতে চাই রামচন্দ্রের মাতা সতী নয় আমাদের মাতা সতী ইতিমধ্যে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন চারি ভাই এসে দেখা দিল সেই দক্ষিণে মুনির তপবনে দুটি ভাই ধরে দাঁড়িয়ে আছে ভাগ্যে বলে ছড়ে ভালো আমাদের অশ্ব ছেড়ে দিতে হবে আমাদের অশ্ব ছেড়ে দাও সংসারে বংশে বাতি দিতে থাকবে না কেহ আমাদের অশ্ব ছেড়ে দাও ছোট্ট ছোট্ট দুইটি বালক ধনুর্বাণ করে ধরে ধীরে ধীরে মৃদু সুরে রাজ্যে বলছে আগে যুদ্ধ আগে দেখবো রামচন্দ্রের মাতা সতী না আমাদের মাতা সতী তাই রাজ্যে বলছে বাজিয়ে দাও রণভেরি ওরে ভাই মিলে বেঁধে গেল রান সমান দুই জনা ও ভাই মিলে বেঁধে গেল রান সমান দুই জনা ও ভাই মিলে বেঁধে গেল রান সমান দুই জনা ভাই মিলে বেঁধে গেল ধনুর হাতে দাঁড়াইল ভাই জনা হাতে ও ভাই মিলে বেঁধে গেল ধনুর হাতে দাঁড়াইয়া আছে আমার ওই ভাই জনা হাতে ও ভাই মিলে বেঁধে গেল ওই চোখা বাল তখন খুশি মারিতে লাগিল ভাই মিলে বেঁধে গেল ওই বান যখন ধীরে ধীরে সংগ্রামেতে এলো হরে ভাই মিলে বেঁধে গেল ওই বায়ু বনে রামচন্দ্র সেবন কাটাইল হরে ভাই মিলে বেঁধে গেল জুড়িল খুশি ওই নামে পর্বত আয় হরে ভাই মিলে বেঁধে গেল ওই পর্বত বান ছেড়ে দিল খুশি আয় হরে ও ভাই ধীরে ধীরে বান যখন ওই সংগ্রামে এলো হরে ভাই মিলে বেঁধে গেল ওই পবন বানে সেবন রামচন্দ্র কাটিয়া দেয়
সঙ্গে 80 লক্ষ সরোজ ওই দঙ্গে উড়িল রে উভয় মিলে বেঁধে গেল রং ওই 80 লক্ষ সর ছাড়িল ডাকা দিয়ে ভাঙে আলো রে উভয় মিলে ওই ধীরে ধীরে বান যখন ওই সংগ্রামে যায় রে উভয় মিলে বেঁধে গেল রং ওই চারি জাতি সৈন্য যারা ছিল করিল ধর আয় রে ওই শিখবান খুশি তখন ওই ধনকে উড়িল রে উভয় মিলে বেঁধে গেল রং ওই চারি ভাইকে লক্ষ্য করিয়া খুশি দিল রে ওই গান দিয়া ধীরে ধীরে তখন ওই ভক্তেতে করি দিল রে উভয় মিলে বেঁধে হাহাকার করিয়া সবে করিতে পড়ি দিল রে উভয় মিলে বেঁধে গেল রং মহামুনি বাল্মীকি তখন ওই ধ্যানে জানতে হয় আয় রে উভয় মিলে বেঁধে গেল রং ওই চিত্রকূট পর্বত হইতে মুনি আসিল তথা আয় রে উভয় মিলে বেঁধে গেল রং কীর্তিবাস পণ্ডিতের মন অমৃত ও রে উভয় মিলে বেঁধে গেল রং ওই রামানন্দে ভক্ত বৃন্দে সুখে বলুন হরি ও হরি রে উভয় মিলে বেঁধে গেল রং মহামুনি বাল্মীকি মনে মনে চিন্তা করেছে আজ তপবনে একটা অমঙ্গল ঘটতে চলেছে ঘটে গেছে তাই ধীরে ধীরে চিত্রকূট পর্বত হতে মুনি মন্ত্রচ্যুত বাড়ি যখন ছিটিয়ে দিয়েছে 4 বার শরীরে 4 ভাই জেগে উঠে মহামুনিকে প্রণাম করেছে যখন প্রণাম করেছে মহাবলী বাল্মীকি ডাক দিয়ে বলছে রাম ও রাম তুমি আমার কথা লও 4 ভাইকে নিয়ে তুমি অযোধ্যাতে যাও তোমার যে অসম্পূর্ণ কাজটি আছে কি বলবো তোমার কাছে এই অসম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করো গিয়ে রাম রামচন্দ্র মনে মনে চিন্তা করছে তাহলে হে মুনিবর তোমাকেও নিমন্ত্রণ রহিল আমার সেই যোগ্য মঞ্চে যাবার জন্য তোমাকে আবেদন করে যাচ্ছি তোমাকে যেন সেই যোগ্য মঞ্চের পরে দেখতে পাই মহামুনি বাল্মীকি নিমন্ত্রণ গ্রহণ করেছি বেশ কিছুদিন গত হয়ে যায় যখন বেশ কিছুদিন গত হয়ে যায় মহামুনি বাল্মীকির মনে পড়ে যায় আমি যে কথা দিয়েছিলাম আমাকে যে অযোধ্যায় যেতে হবে তবে কাকে নিয়ে যাব আমি কাকে সেখানে নিয়ে যাব ঠিক মনে পড়েছে আমার ইয়াচ্ছিত যে সীতা নামে কন্যাটি আছে তার 2টি তনয় আছে আমি তাদের নিয়ে যাব সেই অযোধ্যা নগরে পূর্ব আকাশে লোহিত বর্ণ সূর্য উদ্ভাসিত হয়েছে মন্দিরে ঘণ্টা বেজে উঠেছে শঙ্খের ধ্বনিগুলোর ধ্বনি এখন সময়ে মহামুনি বাল্মীকি এসে মায়ের কুঠিরের সামনে ডাক দিয়ে বলেছে মা ও মা তুই ঘরে আছিস না সীতা দেবী অবাক হয়ে থাকলো কি কে আমাকে ডেকেছে কে আমাকে সীতা সীতা বলে মা মা বলে ডেকেছে কে যখন কুঠির হতে বাহিরে আসে মহামুনি ডাকতে বলছে মারে আমাকে কিঞ্চিৎ ভিক্ষা দিতে হবে আমি যে ভিক্ষার জন্য তোর কাছে আমি এসেছি মা আমাকে কিঞ্চিৎ ভিক্ষা দেবি মা সীতা দেবী মনে মনে চিন্তা করছে হয়তো কোথাও না কোথাও গিয়ে ভিক্ষার কারণে ভিক্ষা না পেয়ে পড়ে আমার কাছে এসে ভিক্ষা চাইছে
ও পিতা, আমি তোমাকে কি ধরনের ভিক্ষা দিব? তুমি তো সকল কিছু জানো গো পিতা। যেদিন আমায় বিনা অপরাধে এই বনে রেখে যায়, এমন একটা বান্ধব আমার ছিল না, এক বিন্দু জায়গায় আমাকে দেয়।